ওয়েলকাম করতেছি সবাইকে থাইল্যান্ডের দ্বিতীয় ব্লগ। এখানে আমরা ব্যাংকক থেকে পাতায়া যাচ্ছি। সেই জার্নিটুকু শেয়ার করব আরকি। তো এয়ারপোর্টে আমরা বিমান থেকে নেমে আমরা ১ম এ ট্যাক্সির জন্য ট্রাই করলাম। পরে দেখলাম যে না, এখানকার বাস সার্ভিস এত সুন্দর, এত ভালো। তো বাসের জন্য টিকিট কেটে নিয়ে বসলাম। আ বাস আসবে এবং এটা হচ্ছে লোকাল বাস। কিন্তু লোকাল বাস হলেও আমাদের দেশের আ মানে ভালো যে বাসগুলো আছে এসি সেরকম আরকি। তো এটাকে লোকাল বাস একদমই বলা যায় না। মানে ওদের ওখানে এটা পাবলিক ট্রান্সপোর্ট। তো এই আরকি টিকিট কেটে বসে আছি। একদম টাইমলি আসবে। বলছি তো, পাতায় টিকিট নিয়ে বসে আছি। সেন্ট্রাল এখানকার সব বাসগুলো একদম টাইমলি চলে আসে, টাইম চেঞ্জ করে ওরা এবং মানে ১ মিনিটও দেরি করে না। আর ভিতরের যে এনভায়রনমেন্ট একদম এসি বাস, যে স্পিডে চলতে থাকে সেই স্পিডেই চলতে থাকে। ওরা কখনো লেন ভঙ্গ করে না, চেঞ্জ করে না, আ স্পিড কখনো বাড়ায় না। সামনে ফাঁকা থাকলেও যে স্পিডে যাওয়ার কথা সেই স্পিডেই যাচ্ছে। আর যে ড্রাইভার সেই হচ্ছে বাসের হেল্পার। মানে ওখানে আলাদা করে কোনো হেল্পার নাই যে আসবে, আ জিজ্ঞেস করবে এরকম। তো বলতেই আমরা হচ্ছে পাতায়া চলে আসছি। চলে এসে আর কোনো ফুটেজ নেওয়া হয় নাই। এরপরে আমরা খেতে বের হয়ে গেলাম কারণ আমরা প্রচুর ক্ষুধার্ত ছিলাম। এখানে নিয়েছিলাম আ রাইস আর কিছু স্যুপ ছিল। চিলি সস যেগুলো সাধারণত চিকেন ফ্রাই এর সাথে খাওয়া হয়। তো এটা নিয়ে খুব হাসাহাসি করতেছিলাম। তারপরে একটু ঘুরে দেখতেছিলাম যে কোথায় কি আছে। আমরা আসলে নতুন কিছু খাওয়ার চেষ্টা করতেছিলাম ওখানকার যা স্পেশাল। তার মধ্যে ১ম এই পেয়ে গেলাম ডাব। কিন্তু ডাবটা আসলে আমার কাছে একদমই ভালো লাগে নাই। মনে হয় ফার্মেন্টেড। আর কিছু জুস ছিল এভাবে সাজানো। ভালো লাগছে আরকি। তারপর আমরা চলে গেলাম বিচে। বিচে একটু ঘোরাঘুরি না করলে তো হয় না। তো বিচের পাড়ে আ কিছুক্ষণ বসেছিলাম, হাঁটাহাঁটি করলাম। তো বালির মধ্যে দিয়ে হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল। অনেক জার্নি করে গেছি, সারাদিন জার্নি। তারপরে আবার পাতায়া বাসে জার্নি। এরপরে আবার ঘোরাফেরা, মানে ওখানে হাঁটা ছাড়া আর কোনো ওয়ে নাই। তো এভাবেই আমাদের আসলে ১ম জার্নির ওই দিনটা কেটে গেল। রেডি হয়ে গেছি পাতায়া দেখার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন হোটেলের রেস্টুরেন্টে যাব খাওয়ার জন্য। শ্যামকুমার রুমে গেছে আবার কি করতে, সানগ্লাস আনতে। সে সানগ্লাস আনতে ভুলে গেছে। তো তিনি চলে আসলেন সানগ্লাস নিয়ে। আমরা চলে যাচ্ছি হোটেলের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে যাব। কোথায় যাব জানি না। ওখানে যেয়েই আমরা আসলে সিলেক্ট করব যে কোথায় যাচ্ছি। শ্যামকুমার বসছে সকালের নাস্তা করতে। অনুভূতি কি? ঘুম কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো? খুব ভালো। মন ভালো? হুম। তো লাল পানি পান নাই? আমরা আমাদের মন মতো নাস্তা নিয়ে নিলাম, নাস্তা করে নিলাম। এই ছিল রেস্টুরেন্টের 360 ভিউ। আমরা একদম জানালার পাশে বসছিলাম যাতে বাইরের দিকটা দেখা যায়। নাস্তা করতেছিলাম, জুস খাচ্ছিলাম। যেহেতু ওখানে অনেক গরম, এ কারণে পানির পোর্শনটা রাখার চেষ্টা করতেছিলাম বেশি। দুই ধরনের নিয়ে যাচ্ছি, যেটা পছন্দ। অলরেডি সুইমিং পুলে প্লাবন। আচ্ছা। খেতে আমরা ডিসাইড করে ফেললাম আমরা যাব হলো কোহল্যান্ড আইল্যান্ডে। বিচের পাড় দিয়ে হাঁটতে পোর্টে যেয়ে ওখান থেকে কোহল্যান্ড আইল্যান্ড। যাই হোক, আমরা ছিলাম হলো ব্যারন বিচ হোটেলে। এটা হচ্ছে ব্যারন বিচ হোটেলের ফ্রন্ট ভিউ। যে হোটেলে নর্থ আমরা পাতায়া, যাচ্ছিলাম। সেন্ট্রাল পাতায়ার কাছাকাছি। বিচের একদম কাছে। আপনি দেখতে পাবেন বিচের একেবারেই কাছে। আমরা এখান থেকে মাত্র ওয়াকিং ডিস্টেন্সে, সর্বোচ্চ 2 মিনিট লাগবে আমাদের পাতায়া বিচে পৌঁছাতে। এখন আমরা
কোথায় যাব? এখন আমরা যাচ্ছি বিচের কাছে। বিচ থেকে পাতায়া বিচ সিটি থেকে? পিয়ারে, Okay, ওখান দাঁড়াও। থেকে কোরাল আইল্যান্ড। কোরাল আইল্যান্ড যাব। আজকে এই আবহাওয়া তো, খুব সুন্দর আছে। খুব সুন্দর, হ্যাঁ। কালকে এত গরম ছিল, মনে হচ্ছিলাম যে মনে করছিলাম যে বিচ দেখা যাচ্ছে বিচের একদম কাছে। ও স্পিড বোট চলছে। স্পিডবোট চলতেছে। আপনি তো ভয় পান। আমি তো ভয় পাই, কারণ সাঁতার জানি না তাই। এখন এখান থেকে আমাদের এখন টার্গেট হচ্ছে বিচের পাড় দিয়ে 2 কিলো হাঁটা। 2 কিলো, হেঁটে 2 কিলো মিন 20 মিনিট। আস্তে আস্তে হাঁটলে 30 মিনিট। ওকে, 30 মিনিটই নিব। ওইখান থেকে আমরা নৌযানে করে চলে যাব কোরাল আইল্যান্ড। এখানে রাস্তাগুলো অনেক সুন্দর, সব ওয়ান ওয়ে, জ্যাম ট্যাম নাই কিছু। ওয়ান ওয়ে। আর এটা হ্যাঁ। মজার বিষয় বলবা, হ্যাঁ, আমরা থাকছি কার পাশে? তারপরে পাতায়া পুলিশ স্টেশনের পাশে। একদম থানার কাছে, একদমই থানার পিছনে। এখানেও থানা নামটা থানা লেখা, পুলিশ স্টেশন নিচে থানা। আচ্ছা আচ্ছা, থানা তো ইংলিশ ওয়ার্ডই, আমার বাংলা বাংলা মনে হচ্ছিল। এই যে এটা হচ্ছে কি জানি, শপিং মল। শপিং মল, নাম জানি কি, সেন্ট্রাল পাতায়া না? হ্যাঁ, সেন্ট্রাল পাতায়া, বিশাল বড় শপিং মল, খাবার দাবারের দোকান, হাবি জাবি সবকিছুই আছে। আর এইটা হচ্ছে থানা, পুলিশ স্টেশন। Turn left. লেফটে যেতে বলতেছে, লোকেশন অন করা, এই কি সুন্দর ইয়ে করা। Left. ওকে, আই এম কনফিডেন্ট। এই যে পুলিশ এই সাহেব। যে সব ডাব গাছ, কাউকে আমরা ডাব খাইলাম, ডাব গাছ। নারকেল। তো কালকে ডাব খাইলাম, ডাবটা একটু ডিফারেন্ট টেস্ট, তাই না? হ্যাঁ, একটু ডিফারেন্ট ছিল। থামো। এই যে বিচের ওয়ান ওয়ে রাস্তা, বুঝতে পারছি। ও মা, ম্যারাথন হচ্ছে নাকি? ওরে কপাল দিয়ে চাচা। চাচা দৌড়াচ্ছে। হাতে দৌড়াতে হবে। ও বাবা। বয়স, তারপরে কি সুন্দর দৌড়ায়। Oh, finally, we are on the beach. পাতায়া। আমি সব বসার জন্য জায়গা করে দেওয়া, নারিকেল, সরি ডাব, নারিকেলই বলা যায়, ডাব বলা যায় না, ভিতরে একদম ইয়া হয়ে গেছে, শ্বাস। শ্বাসে ভরা। এবার আমরা বিচের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে ওই যে পাতায়া সিটি লেখা, ওইখানে আমরা যাব। ওইখানে একটা পোর্ট আছে, ওই পোর্ট থেকে কোহল্যান্ড আইল্যান্ডে। আমি অবশ্য আগে জানতাম না ওটা কোহল্যান্ড, আর এতক্ষণ ধরে আমি কোরাল কোরালি বলতেছিলাম। পরে ওখানে যায় যখন লেখা দেখলাম যে কোহল্যান্ড আইল্যান্ড। এই পাশ দিয়ে, বিচের পাশ দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে, যদিও কষ্ট হচ্ছিল কারণ বালুর উপর দিয়ে হাঁটাটা একটু কষ্টকরই, তারপরও চাচ্ছিলাম 2 কিলো হাঁটার জন্য আস্তে আস্তে হেঁটে যত সময় লাগুক। আমাদের তো সময় নিয়ে কোনো ব্যারিয়ার ছিল না, নিজেদের পছন্দ মতো ইচ্ছা মতো হাঁটতে হাঁটতে যাতে যাই, একটু হাঁটাও হলো, আবার বিচের পাড়ে একটু ঘোরাও হলো। আমরা ছিলাম হোটেল হিলটনের পাশের গলিতে। তো সেন্ট্রাল পাতায়া যে শপিং কমপ্লেক্স বা শপিং মল, তার পাশের যে গলি, ওখান থেকেই আমাদের ব্যারন বিচ হোটেল ছিল আর কি। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, ওই জন্য একটা মাসাজ সেন্টারে ঢুকলাম, আমাকে মাসাজ করে দিচ্ছিল, খুব মজা ছিল। তারপরে হচ্ছে বের হয়ে ওয়াকিং স্ট্রিট দিয়ে হেঁটে হেঁটে আমরা চলে গেলাম পোর্টে। মোটামুটি ভালো একটা রাস্তা হাঁটা হয়েছে, যদিও কষ্ট হচ্ছিল আর হাঁটতে ইচ্ছা করতেছিল না, কিন্তু কিছু করার নাই, ওখানে কোনো রিক্সা নাই বা কোনো যানবাহন নাই যেখানে আমাকে নিয়ে যাবে। আহ নিজেরই পায়ে হেঁটে যেতে হবে না। আমি অবশেষে আমরা চলে আসছি কোথায়, জেটি ঘাট। জেটিঘাট। এই হলো জেটিঘাট, এখান থেকে সবাই কোহল্যান্ড আইল্যান্ডে যায়। কেউ স্পিড বোট করে যায়, কেউ বড় বোটে যায়, আবার ট্রলার সার্ভিসের মতো একটা সার্ভিসও আছে। আমরা আসলে বড় বোটে যাব, খুব বেশি যাতে ঝাঁকি না লাগে, একটু সময় লাগুক, কিন্তু একটু দেখতে দেখতে যাব। এই যে হচ্ছে পাতায়া সিটি, ব্রিজ থেকে দেখা যাচ্ছে, এটাই আসলে আমাদের ওই দূর থেকে দেখা যাচ্ছিল।
এখান থেকে দেখতেছিলাম আমাদের সেই হিলটন হোটেল, ওটা অনেক বড়। তো হিলটনের পাশেই তো আমাদের ব্যারন বিচ হোটেল। হাঁটতে, হাঁটতে আমরা একটা জুস কিনে নিলাম। অরেঞ্জ জুসটা মজা ছিল অনেক। আমার খুব ভাল লাগছে এবং ওদের যে প্যাকেজিং এর যে স্টাইল বা যেভাবে ওরা বিক্রি করে জিনিসগুলো খুব হাইজেনিক এবং খুব সুন্দর লাগে দেখতে আরকি। ভাল লাগছে। যাচ্ছি কোকল্যান্ড আইল্যান্ডে। এই যে কোকল্যান্ড ল্যান্ড, এখানে যাবো। ওই যে ওখানে লেখা কোকল্যান্ড। ঠিক আছে, আমরা কোকল্যান্ড আইল্যান্ড থেকে ছেড়ে আসবে আবার আমরা ১টার দিকে আবার ব্যাক করব। ওই যে দূরে দেখা যাচ্ছে কোকল্যান্ড আইল্যান্ড। আমরা ওখানেই যাব। আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল। আমি পুরা জার্নিটা ঘুমাইতে, ঘুমাইতে গেছিলাম। কতক্ষণ লাগছিল? মনে হয় ৩০ মিনিট কি ৪০ মিনিটের মতো লাগছিল। মানে ওরা বলে ১ ঘন্টা, না সরি ৪৫ মিনিট, কিন্তু আসলে তার থেকেও কম সময় লাগে। তো ঘুম থেকে উঠে দেখি আমি পৌঁছে গেছি। এখানে একটা মজার জিনিস, ওই যে একটা বানানা বোটে করে সবাইকে ঘোরাচ্ছে। তো লাস্টে যখন এই যে লাস্টে যখন নামাবে তখন স্পিড বোটটা এমন ভাবে ঘুরায় ফেলে যে ওরা সবাই হচ্ছে পানিতে পড়ে যায়। যে জিনিসটা আমার কাছে খুব মজা লাগছে। ওটা ভিডিও করতেছিলাম, দেখতেছিলাম। ওই ফেলায় না, ও পারে নিয়ে এসে ফেলাছে, বুঝছো? নেমে যাব কোকল্যান্ড আইল্যান্ড। পাতায়া কোকল্যান্ড আইল্যান্ড। সব ছোট ছোট জামা পরে হ্যাঁ, ঘুরতেছে সবাই, খেলতেছে, নাচতেছে, গোসল করতেছে। আর ম্যাডাম আমার বসে 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 আছি, আরাম করছে। রেস্ট নিচ্ছি। আর কত হাঁটবো, এত গরম। জুস খাইলাম। তাও তো আজকে মানে আকাশে মেঘ নাই, এই সূর্য নাই। এই যে এটাই সেই ব্যানানা বোট, দেখান এটা। এই ব্যানানা বোটের উপরে কয়জন? ১ জন, ২ জন, ৩ জন, ৪ জন, ৫ জন। আর আমরা একজন ৬ জন। হ্যাঁ, তো স্পিড বোট থাকে সামনে, এরকম এরকম করতে করতে ঘুরায় টুরায় নিয়ে এসে একদম লাস্ট মোমেন্টে যখন নামাবে তখন হচ্ছে গিয়ে ফালাই দেয় এরকম সাইড করে। তো এটা খুব মজা। আর কিছু বলো। গোসল করতেছে, সানবাথ করতেছে বিদেশিদের পোলাপানদের। বালি নিয়ে খেলে, ই করে, কত কিছু করে। আর দেশি এখানে যাতায়াতের জন্য মোটরসাইকেল ভাড়া পাওয়া যায় ৩০০ বাট, ২০০ বাট, ১ ঘন্টা বা ২ ঘন্টার জন্য। তখন ১ ঘন্টা ২ ঘন্টা মোটরসাইকেল নিয়ে এই পুরো দ্বীপ ঘোরা যায়। বেসিক্যালি এখানে ঘোরার জন্যই আসা হয়, যার কারণে সবাই দ্বীপ ঘুরে এবং খুব মজা লাগে। এখানে বিচের একটা অংশ তারা হচ্ছে সারাউন্ডেড করে দেয়। এই অংশের মধ্যেই সবাই নামে। আর বাকি অংশগুলাতে হচ্ছে স্পিড বোটে ঘুরায় বা ব্যানানা বোট বা অন্য যে যানবাহনগুলো এগুলো চলে। কিন্তু এই যে ব্যারিকেড দেওয়া যে অংশগুলা, এর মধ্যে কোনো যানবাহন ঢুকতে পারে না। সবাই হচ্ছে এইভাবে নাচানাচি করে গোসল করে। তো হুট করে আকাশটা এত অন্ধকারাচ্ছন্ন, মেঘাচ্ছন্ন হয়ে আসতেছে যে আমাদের মনে হচ্ছে যে বোট পর্যন্ত হেঁটে যেতে যেতে বৃষ্টি আমাদের ছুঁয়ে ফেলবে আরকি। আমরা খুব তাড়াহুড়া করে যাচ্ছিলাম যাতে বৃষ্টির আগে অন্তত বোটে উঠে বসতে পারি। তো আমরা পেরেছিলামও, ওইভাবে আমরা ভিজি নাই। কিন্তু বোটের মধ্যে একটু হালকা পানির আঁচ লাগছিল আরকি। জিনিস দেখার জন্য বা বোঝার জন্য একটু দূরে যেতে হয়। তো পাতায়া সিটি থেকে, মানে পাতায়া বিচে বসে তো আর পাতায়া সিটি কিরকম সেটা দেখা যেত না। তো এইখান থেকে বোঝা যাচ্ছে। এই যে একটা শিপ যাচ্ছে পোল্যান্ড আইল্যান্ডের দিকে, আর আমরা হচ্ছে ফিরতেছি। তো এই জায়গা থেকে মানে পাতায়া সিটিটা পুরোটা দেখা যাচ্ছে, সূর্য বিল্ডিং। মানে আমরা তো একটা জায়গায়, জাস্ট সেন্ট্রাল পাতায়াতে আমাদের হোটেল আর কি। তো ওই জায়গার বিচটুকু আমরা দেখতে পাইতাম বা এক সাইড থেকে ভিউ। কিন্তু পাতায়া তো অনেক বড়,
নর্থ পাতায়া, সাউথ পাতায়া, সেন্ট্রাল পাতায়া। তো এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। আর আমরা যাওয়ার সময় একটু থমথমে আকাশ ছিল। আর মানে বলতেছিলাম যে কি ব্যাপার, কোনো ঢেউই নাই। তো তখন এক রূপ দেখছি সাগরের, আকাশের, থমথমে একটা পরিবেশ। আর যখন আমরা রওনা দিলাম তখন হলো বৃষ্টি শুরু হলো। এখনো বৃষ্টি পড়তেছে, আমি তো অর্ধেক ভিজেই গেছি, কিন্তু হচ্ছে মানে এনজয় করতেছি আর কি। আর আগে হচ্ছে মানে শিপে দোতলায় বসছিলাম, ওইখান থেকে এক ভিউ দেখছি। এখন নিচে থেকে বসি, এখন ঢেউগুলো এত বড় বড় মনে হচ্ছে, মানে ভালো লাগতেছে। মানে দুই সময় দুই দৃশ্য দেখে, আর দূর থেকে আসলে দেখে মনে হচ্ছে যে আসলে কিছুই দেখা হয় নাই। জাস্ট আসলাম পাতায়া দ্বীপের একটা জায়গায়, পোল্যান্ড দ্বীপেও জাস্ট আসলাম, বসলাম। ওই জায়গার কিছু পিকনিক স্পট মনে হইলো, মানে সবাই গোসল করতেছে, বাচ্চারা খেলতেছে। তো ভালো লাগছে দেখে, কিন্তু ওর ভিতরেও আরো সিটি আছে, তো ওইটা এক্সপ্লোর করি নাই বা করার সুযোগ হয় নাই। কারণ মানে হাঁটতেও ইচ্ছা করতেছে না, আবার কোথাও গেলে গরম লাগতেছে। তো জাস্ট বিচের পাড়ে বসে আসলাম। তো এই যে যাওয়া আসাটা, এই মাঝখানের যে সমুদ্র দেখা, এটাও আসলে অনেক বড় একটা বিষয়। কালকে যখন আসলাম তখন আকাশ দেখলাম, আকাশের মেঘ, এখন সমুদ্র দেখতেছি। পাতায়া বিচে থাকলে শুধু হচ্ছে পাড়েই বসে হয়তো বিচটাকে একটু দেখতাম, কিন্তু এখন ভালো লাগতেছে। নৌপথ, স্থলপথ, বিমানপথ, মানে এক জার্নিতে সব খুব ভালো লাগতেছে। তো প্রায় কাছাকাছি চলে আসছি আমরা, আর হয়তো 10 মিনিটের মতো লাগবে। তারপরে যাব আর্ট অফ মিউজিয়াম, ওখান থেকে হোটেলে। তো দেখা হবে। আমরা চলে গিয়েছিলাম আর্ট অফ মিউজিয়ামে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর্ট অফ মিউজিয়াম থেকে শুরু হবে আমাদের নেক্সট ব্লগ। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।